হ্যালো বন্ধুরা, ফ্রি ক্যাড ডিজাইন ট্রেনিং চ্যানেলে আমি তোমাদের বন্ধু মলয়। আজকে চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো কোনো এক বন্ধু কমেন্ট করেছে, সে বন্ধুর নাম হচ্ছে এসকে নাজিমুদ্দিন। তো সেই ভাই কমেন্ট করেছে যে দাদা কালার স্টোন কি আর এর ব্যাপারে একটা ভিডিও করতে। তো সেই কারণে আজকে ভিডিওটা তোমাদের প্রত্যেককে বলবো, তোমরা যারা আমার চ্যানেল নিউ নিউ ভিউয়ার প্রত্যেকে বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে সেট করে দিও, যাতে আমার সমস্ত নোটিফিকেশন তোমাদের কাছে আসতে থাকে। আমার ভিডিও দেখে তোমরা কাজ শিখতে পারো। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর একে অপরকে শেয়ার করে দিও, ঠিক আছে? তোমরা পাশে থেকেও সাপোর্ট করো আর ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত মনোযোগ দিয়ে দেখো। শুধু এই ভিডিও না, প্রত্যেক ভিডিওয়ে আমার কোনো না কোনো কিছু তোমাদের শেখাবে বা কিছু ইনফরমেশন দিয়ে থাকবে। সেই কারণে বারবার বলা, একে অপরকে বেশি বেশি করে শেয়ার করো যাতে তারাও হেল্পফুল পায়, ঠিক আছে? ধরো আমার ভিডিও দেখে তোমাদের বিন্দুমাত্র যদি হেল্প হয়ে থাকে তাহলে জানবে, তোমরা যদি সেই লিঙ্ক বা ভিডিও শেয়ার করো সেই বন্ধুদেরও কিন্তু তাদেরও হেল্প হতে পারে। সেই কারণে বারবার বলা, একে অপরকে শেয়ার করো, ঠিক আছে? তো সেটা আজ দেখাবো, চলো। দেখো পাথর, ঠিক আছে? পাথর যে আমাদের হয়, দেখো এখানে যে পাথরের যে শেপ আছে, সব ধরনের পাথরের শেপ পাওয়া যায়, কিন্তু বেশিরভাগ অ্যাভেলেবেল যেই সব পাথরগুলো থাকে যেমন রাউন্ড, ওভেল, ঠিক আছে? এটা দেখো, এই যে কুশন আছে, ঠিক আছে? ডপ, যেটা পেয়ার, ঠিক আছে? মার্কিস, এটা আছে এমরাল মানে অক্টো, আর এখানে ব্যাকেট আছে, এখানে ট্যাঙ্গেল আছে। এই এই ধরনের স্টোনগুলো বেশিরভাগ অ্যাভেলেবেল থাকে। বাদ বাকি এখানে যে দেখো এই সব যে আনকাটের যে এগুলো থাকে, ঠিক আছে? এর মধ্যে যেগুলো বেশিরভাগ অ্যাভেলেবেল থাকে এইগুলো পরস্পর, এখানে এখানে এই ট্যাঙ্গেল, স্কোয়ার, প্রিন্সেস, ঠিক আছে? এগুলো বেশিরভাগ অ্যাভেলেবেল থাকে। তো বেশিরভাগ এই পাথরের শেপ নিয়েই কাজ হয় জুয়েলারিতে। আর আনকাট যেগুলো আছে দেখো, এই হার্ট শেপেও পাওয়া যায় পাথর, এই নয় যে পাওয়া যায় না। হার্ট শেপ বা এই যে ট্যাঙ্গেলে গেছে দেখো ট্রিলিয়ন, এই যে সব ধরনেরই পাথর পাওয়া যায়, কিন্তু অ্যাভেলেবেল যেগুলো বেশি থাকে সেগুলো তোমাদের দেখালাম। তো সেই বন্ধুর কমেন্ট মাথায় রেখেই আজকের এই ভিডিও। চলো আমি গোল পাথরেই দেখাচ্ছি, ঠিক আছে? ধরো গোল পাথরে আমি বড় সাইজেরই দেখাচ্ছি, ঠিক আছে? চলো 5 mm, এটা আমি একটা 5 mm পাথর নিলাম, ঠিক আছে? একটু বড় পাথর নিয়ে নিই, ঠিক আছে? চলো আরও বড় সাইজ নিয়ে নিই, এই 10 mm, ঠিক আছে? যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। তো এই পাথরগুলো আমি দেখো, এই পাথরগুলো আমি কপি করে নিচ্ছি তোমাদের বোঝাবার জন্য, ঠিক আছে? 5টা কপি করলাম, দেখো 1 2 3 আর একটা 4, ঠিক আছে? এই 5 রকম কালার করলাম। এবারে এটাকে তোমাদের আমি কালারেতে বোঝাবো, ঠিক আছে? কালার কি হয় অ্যাকচুয়ালি, আমাদের যে ডায়মন্ড যে পাথর হয়, ডায়মন্ডে দেখেছো নিশ্চয়ই তোমরা ডায়মন্ড কীরকম হয়। ডায়মন্ডেরই মতন সেম কালার হয়, সব ধরনের গ্রিন হয়, রেড হয়, ব্লু হয়, ব্ল্যাক হয়, তারপরে রোজ হয়, ঠিক আছে? চ্যাম্পিয়ন হয়, অনেক কিছু কালার হয়। তোমরা ভিডিওটা দেখো আর দেখো আমি এখানে রেন্ডারে যাচ্ছি, ঠিক আছে? দেখো এই রেন্ডারে এলাম, ঠিক আছে? দেখো এই যে রেন্ডারে এলাম, রেন্ডারে এসে দেখো
এখানে প্রথমে আমাদের এটা মেটালে আছে, ঠিক আছে। দেখো এখানে মেটালে আছে, এটা স্টোনে আছে, ঠিক আছে। আমি স্টোন নিয়ে এলাম। দেখো এখানে দেখো স্টোন আলাদা আলাদা কালার আছে। এই আলাদা আলাদা কালারগুলো দেখো, তোমরা বুঝতে পারবে কত রকমের। এই দেখো এখানে ডায়মন্ড, এখানে আছে এমরাল্ড, ঠিক আছে। আলাদা আলাদা সব কালার হয়। এই যে দেখো এটা রুবি, ঠিক আছে। এটাও রুবি, এটা এটা একটু লাইট। এইখানটা তোমরা ফলো করো, তাহলে বুঝতে পারবে যে কতগুলো কালার হয়। দেখো কত রকমের কালার হয়। দেখো শুধু এই নয় যে ডায়মন্ডের মতনই সব পাথর হয়, ডায়মন্ড তো হয়, ডায়মন্ডের মতন পাথর হয়, ছোট বড় ওভেল সব ধরনের শেপে ডায়মন্ডের যে পাথর হয় ওরকম ধরনের সব পাথর সাদার মধ্যে হয়, কিন্তু সেম কালারেও হয়। এটা এখানে তোমরা দেখতে পাচ্ছ সে যে কতগুলো কালার। এই দেখো ডায়মন্ড কালার নিশ্চয়ই বুঝতে পারছো, ঠিক আছে। তো চলো আমি আগে তোমাদের এটা দেখো। চলো এটা আমি আগে দেখো। এখানে তোমরা দেখতে পাচ্ছ আমি এই পাথরটা সিলেক্ট করছি, ঠিক আছে। এই পাথরটা সিলেক্ট করে প্রথমে ডায়মন্ডে আমি সিলেক্ট করছি। দেখো একটা ডায়মন্ডে সিলেক্ট করলাম। এইটা দেখো আমি এমরাল্ডে সিলেক্ট করলাম, ঠিক আছে। এটা আমি চলো রুবিতে সিলেক্ট করছি। দেখো এখানে বুঝতে পারছো নিশ্চয়ই তোমরা। এটা আমি ব্লুতে সিলেক্ট করব। ব্লু আছে এখানে, দেখো এখানে এটা আমি কোনো একটা কালারে ইয়েলো, ঠিক আছে, ইয়েলোতে সিলেক্ট করছি। এগুলো এটা হচ্ছে মতি, দেখো, ঠিক আছে, এটা মতি। আমি এবারে
দেখো বন্ধুরা, আমি 5টা পাথর 5 রকম কালার সিলেক্ট করেছি। প্রথমে দেখো এই যে ডায়মন্ড যে ধরনের হয়, তো এই ডায়মন্ডই সেম এরকম ধরনের বিভিন্ন কালারে হয়। এটাই হচ্ছে কালার, ঠিক আছে। তো অনেক বন্ধুদের এটা বুঝতে একটু হয়তো অসুবিধা হবে, যারা পাথর চেনে না, পাথর হাতে নিয়ে দেখেনি যে কালার পাথর কীরকম হয় দেখতে। তো সেই সব বন্ধুদেরকেই বলবো যে তোমরা যদি মনে করো যে হ্যাঁ কালার পাথর হয়তো অন্যরকম হবে বা তার কাজ হয়তো আলাদাভাবে করতে হবে, এরকম কোনো ব্যাপার নয়। সব পাথরের শেপ আলাদা আলাদা হয়, আর সেম শেপেরই এই দেখো আমি যেখানে 5টা সাজিয়েছি, 5টা প্রচুর কালার হয়, প্রচুর স্টোনের কালার হয়, কিন্তু আমি যে পাঁচটা যে সাজিয়েছি তোমাদের বোঝাবার জন্য, ঠিক আছে। এখানে দেখো প্রথমে আমি ডায়মন্ডের যে কালার হয় এই হোয়াইট হয়, সেই ডায়মন্ডে হোয়াইট আমি প্রথমে করেছি। তারপরে যে ডায়মন্ডের যে পাথরের যে আলাদা আলাদা কালার হয়, আমি দেখো গ্রিন, এখানে রুবি ব্লু, এটা ইয়েলো, এইভাবে প্রত্যেকটা আলাদা আলাদা কালার হয়, ঠিক আছে। এই সাদার ওপরেই কিন্তু এই যে সাদা দেখতে পাচ্ছি এটা হোয়াইটের মতনই সব ধরনের কালারের পাথর হয়। তো এখানে কোনো ভয় পাওয়ার বা কোনো কিছু মানে তোমরা যদি ভেবে থাকো যে না হয়তো কালার পাথর হয়তো অন্য ধরনের হয়, সেটাকে অন্যভাবে বানাতে হবে বা হয়তো অন্য কিছু সমস্যা হতে পারে, সেরকম তোমরা যদি ভয় পেয়ে থাকো, তো তোমাদের প্রত্যেকেই বলবো এখানে ভয় পাওয়ার কিছু নেই। পাথরের শেপ যে কিছুক্ষণ আগে তোমাদের প্রথমেই দেখালাম, যে পাথরের শেপ অনেক ধরনের হয়, কিন্তু বেশিরভাগ যেগুলো আমাদের জুয়েলারিতে অ্যাভেলেবেলে পাওয়া যায়, বেশিরভাগ সেই পাথরগুলোর শেপ নিয়েই কাজ হয়, বেশিরভাগ জুয়েলারিতে ব্যবহার করা হয়। আর ওই পাথরের অনেক ধরনের কালার হয়, সেই কালারটা তোমাদের আজকে দেখালাম যে এইখানে তোমরা দেখো, এইখানে যে তোমাদের দেখালাম, এইখানে দেখতেই পেলে তোমরা কত রকমের কালার হয়, কিন্তু এগুলো রিকমেন্ড অনুযায়ী তোমাদের এখানে ক্যাটওয়ালাদের কোনো টেনশন নেবার ব্যাপার নেই। ক্যাটওয়ালারা খালি পাথর যেই পাথরের যেরকম শেপ হবে সেই রকম শেপের পাথর বসিয়ে বা কালেক্ট করে আমাদের কাজ করতে হবে, ঠিক আছে। কি কালার হবে, হ্যাঁ তোমরা যখন রেন্ডার করবে, এই যে পাথর যেটা তোমাদের কালার করে দেখালাম, যখন তোমরা রেন্ডারিং করবে তখন তোমাদের হয়তো কালার কম্বিনেশন করে কোথায় কোন পাথরটা কোন কালারটা দিতে হবে, তখন সেইটা সিলেক্ট করে তোমাদের রেন্ডারিং করতে হবে। কিন্তু তার আগে তোমাদের কোনো ঝামেলা নেই, কোনো টেনশন নেবারও নেই, কারণ কালার পাথর ম্যাচিং করবে তারা যারা ম্যানুফ্যাকচারিং করে, যারা প্রোডাকশান করে, তারা নানারকম অর্ডারে কালারে তারা অর্ডার পায়, সেই অর্ডার তাদের কমপ্লিট করে তাদের দিতে হয়, ঠিক আছে। এখানে তোমাদের কোনো টেনশন নেবার নেই যে আমাদের কালার নিয়ে চিন্তাভাবনা করতে হবে বা কালার পাথর নিয়ে কাজ করতে হবে, এরকম কোনো ব্যাপার নেই। তোমরা নর্মাল যেরকম আমাদের সফটওয়্যারে যেরকম পাথর আছে, সেই সব পাথরে যেরকম যা রিকোয়ারমেন্ট থাকবে সেই পাথর নিয়ে তোমরা কাজ করতে পারো, ঠিক আছে। তো আশা করি তোমাদের যে প্রবলেমটা ছিল অনেকটাই সলভ হয়ে যাবে। যেসব বন্ধুদের প্রবলেম ডাউট ছিল কালার নিয়ে, তাদের তো প্রবলেম সলভ হয়ে যাওয়ার কথা, কারণ আমি এত ভালোভাবে যে তোমাদের যে বুঝিয়ে বললাম, তোমরা যদি মনে করো যে ভিডিওটা কিছু বুঝতে পারলাম না, একবার পারলে প্রথম থেকে লাস্ট পর্যন্ত মনোযোগ দিয়ে দেখে নিও, যাতে বুঝতে অসুবিধা হবে। বোঝার কোনো অসুবিধা নেই, এখানে আমি তোমাদের পুরো পরিষ্কারভাবে তোমাদের বুঝিয়ে বলে দিলাম। এখানে যে তোমাদের দেখালাম এত ধরনের, আমি গোল পাথর নিয়ে তোমাদের রাউন্ড পাথর নিয়ে দেখালাম যে এত ধরনের কালার হয়, তার মধ্যে যেসব কালারগুলো যাদের যেরকম রিকমেন্ড থাকে সেই সব পাথর নিয়ে কাজ করে, কালার নিয়ে কাজ করে, ঠিক আছে। এখানে ক্যাটওয়ালাদের কোনো টেনশন নেবার নেই কালার পাথর নিয়ে। কালার পাথর যেরকম আমাদের নর্মাল এডিতে হয়, ডায়মন্ড কালারে হয়, সেরকম ডায়মন্ডে যে
দেখতে লাগে যেরকম ডায়মন্ড। দেখো শতপ্রথম একটা ডায়মন্ড, ঠিক আছে, ডায়মন্ড তো এরকমই লাগে দেখতে। তো এরই কালার সব ধরনের পাওয়া যায়, ঠিক আছে, কালারফুল যেটা বলে, সব ধরনের কালার, কত রকমের কালার আছে বলো তো। তো সেরকমই পাথরেরও কালার হয়, ঠিক আছে, কিন্তু রিকমেন্ড অনুযায়ী সেটা যারা যাদের যাদের কাজ হয় তাদের সেই হিসেবে কাজে ব্যবহার করে। তো এই ছিল আজকে ভিডিও। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর একে অপরকে শেয়ার করে দেওয়ার চেষ্টা করো, কারণ আমি চাই তোমরা ঠিকঠাকভাবে মাথায় নাও, ঠিকঠাকভাবে বুঝে কাজ করো, সেটা কোনো কাজে দেখানোর ক্ষেত্রে হোক বা কোনো ইনফরমেশন হোক বা কোনো রিকোয়েস্টের ভিডিও হোক, ঠিক আছে। তো বন্ধুরা, তোমরা এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করোনি চ্যানেলটা, তোমাদের প্রত্যেকে বলবো সাবস্ক্রাইব করে রাখো, কারণ আমি চাই তোমাদের ভালো কিছু করতে, ঠিক আছে। তোমরা ধরো কোনো কেউ প্রবলেমে আছো, প্রবলেম ফেস করছো, অনেক বন্ধুরা প্রবলেম ফেস করছে বা প্রবলেমের মধ্যে পড়ে আছে। তো আমি চাই তোমাদের যতটা সময় পাই না কেন ততটা তোমাদের হেল্প করতে, তোমাদের পাশে থাকতে, সাপোর্ট করতে। তোমরাও আমাকে সাপোর্ট করো, পাশে থেকো, আর বন্ধুদের শেয়ার করো, ঠিক আছে। তাহলে